আজ এক যে আছে খাবারে থাকছে সাধারণ অসাধারণ পদ, ভুনা খিচুড়ি। ফুড হিস্টোরিয়ানদের মতে খিচুড়ির উত্তম সংস্করণই হলো ভুনা খিচুড়ি। ভুনা একটি উর্দু শব্দ যার অর্থ গভীরভাবে ভাজা, অর্থাৎ ডিপ ফ্রাই। অন্যদিকে খিচুড়ি শব্দটি এসছে খেচর শব্দ থেকে। বঙ্গীয় শব্দকোষ বইয়ে হরিচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রাকৃত শব্দ কিশোর বা কৃষরা, এই শব্দটি বিবর্তিত হয়ে খিচুড়ি শব্দটি এসেছে। জানা যায় প্রাচীনকালে রাজকীয় দরবারে ভুনা খিচুড়ি বানানো হতো সৈন্যদের জন্য, যেখানে এক পাত্রে চাল, ডাল, মাংস একসঙ্গে রান্না করা হতো, যাতে কম সময় সৈন্যদের পেটও ভরে এবং তারা একটা শক্তিও যেন অর্জন করতে পারে। এবং পরবর্তীতে এই পদ সৈন্যদের থেকে চলে এসেছিল সোজা রাজ দরবারে। আজ এই ইউনিক রেসিপিটি যিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি হলেন আমাদের বিশেষ অতিথি সুস্মিতা চৌধুরী। আজকে আমরা যেটা বানাচ্ছি, যে পদটা বানাচ্ছি সেটার নাম হচ্ছে ভুনা খিচুড়ি, যেটা মুরগির মাংস দিয়ে হয়। বাহ! ভুনা খিচুড়ি বানাতে কি কি উপকরণ লাগছে সেটা একটু তুমি যদি বলে দাও। হ্যাঁ, উপকরণ লাগছে তোমার লঙ্কা লাগছে, ধনেপাতা লাগছে, টমেটো লাগছে, তেজপাতা লাগছে ফোড়নে, চিনি লাগছে অল্প পরিমাণ, আদা রসুনের পেস্ট লাগছে, 3 রকমের ডাল লাগছে, ছোলার ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, ধনে জিরের গুঁড়ো লাগছে, হলুদের গুঁড়ো লাগছে, লাল লঙ্কার গুঁড়ো লাগছে, পেঁয়াজের বেরিস্তা লাগছে, গোটা গরম মশলা লাগছে, ঘি লাগছে, আলু লাগছে, দই লাগছে, গোবিন্দভোগ চাল লাগছে, তেল লাগছে, জল তো লাগবেই। তাহলে শুরু করা যাক ভুনা খিচুড়ি। প্রথমে আমি ডালগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এরপর দিলে মুগ ডাল দিচ্ছি, মসুরির ডাল আর মুগ ডাল একসাথে তুমি ফ্রাই করে নিচ্ছ একটুখানি ভালো করে। আচ্ছা, আমরা জানি বাইরে দুফোঁটা বৃষ্টি পড়ুক বা না পড়ুক, বাঙালির মন কিন্তু সব সময় খিচুড়ি খিচুড়ি করছে। আচ্ছা, আমাদের মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা এটা সেদ্ধতে দেবো। আমরা জল দিয়ে দেবো, জল দিয়ে সেদ্ধ করবো, এর সাথে চালটাও দিয়ে দেবো একসাথে করে নিচ্ছ। জোর কদমে চলছে ভুনা খিচুড়ি বানানো। দিদি, কত দূর হয়েছে আমাদের ভুনা খিচুড়ি? আমাদের এটা এখন সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল একসাথে সব সেদ্ধ হয়ে গেছে। যে কোনো পদ প্রস্তুতির পদে পদে জড়িয়ে থাকে রন্ধনশিল্পীর পরিপক্ক হাতের ছোঁয়া, আর সেই জাদুময় ছোঁয়ায় সাধারণ উপকরণ দিয়ে অনায়াসে তৈরি হয় অসাধারণ সব পদ। এবার আমি কি করব, এবার যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো একটু ফ্রাই করে নেব। খিচুড়ির শুরুয়াত যে বেশ প্রাচীনকাল থেকে হয়ে এসছে তা বলাই বাহুল্য। আজ থেকে প্রায় 1000 বছরের পুরনো পুরীর জগন্নাথ দেবের দ্বীপ্রাহরিক আহারের জন্য নানানবিধি খাদ্যদ্রব্যের সঙ্গে উল্লেখ মেলে ঘৃতান্ন আর খেচোড়ান্নর কথা। আর সেদিনের সেই খেচোড়ান্নই হলো আজকের খিচুড়ি। আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা খিচুড়িটা দিয়ে দেব। আমার আর তর্স হইছে না আসলে, যে রহস্য উদ্ঘাটিত হতে চলেছে শেষ মুহূর্তে কি কি হয়। দিয়ে দিই খিচুড়িটা।